আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কুলগুরুর শ্রীচরণে দাসীর প্রণাম স্বীকার হোক। তোমার কল্যাণ হোক পুত্রী, আসন গ্রহণ করো। রাজমহলের সমস্ত কিছু ঠিক আছে তো? হ্যাঁ গুরুদেব। এভাবে মাঝরাতে তোমাকে গুরুদেবের কাছে আসতে হলো, তার অর্থ এই যে আমাদের পুত্রী নিশ্চয়ই কোনো গম্ভীর সমস্যায় পড়েছে। আমাকে বলো, কি ব্যাপার? যদি কোনো গম্ভীর বিষয় তোমার মনে কোনো দুবিধা থাকে আর মন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে আমায় বলো। আমি উচিত সিদ্ধান্ত নিতে তোমায় সাহায্য করব, তোমার পথ প্রদর্শন করব। না গুরুদেব, আমার মনে কোনো দ্বিধা নেই। আমার নির্ণয়ও দৃঢ় আর আমার পথও নিশ্চিন্ত। মনে কোনো দুবিধা নেই, দৃঢ় নির্ণয়ও করে নিয়েছ, পথটাও নিশ্চিত। তাহলে গুরুর কাছে কি চাও? আমি আজ গুরুর থেকে নিজের অধিকার চাইতে এসেছি। কোন অধিকার? নিজের ধর্ম রক্ষার অধিকার। গুরুদেব, আমার মনে আছে একদিন আপনিই আমাকে বলেছিলেন যে ব্রাহ্মণের কর্তব্য কেবল এইটুকুই নয় যে তিনি ধর্মের সম্বন্ধে শুধু ভাষণ দিন, অথবা কোনো উৎসবের সময় নিজের পুরোহিতের হাতে দেবী দেবতাদের পুজো করিয়ে দেয়, বরং কোনো ব্রাহ্মণ অথবা কোনো ঋষি যখন কোনো প্রাণীর গুরু হওয়া স্বীকার করে নেন, তখন ওনার কর্তব্য এটাই হয় যে ওই প্রাণীর প্রতি সব প্রকারের সুরক্ষার বোঝা নিজের কাঁধে উঠিয়ে নেওয়া। এরপর প্রাণীর ওপর শারীরিক সংকট, মানসিক সংকট আসে অথবা আধ্যাত্মিক সংকট আসে, এটা গুরুরই কর্তব্য হয় কি সব সংকট থেকে সেই প্রাণীকে রক্ষা করা। আর সেই রক্ষার অধিকার সেই প্রত্যেক প্রাণীদেরই প্রাপ্ত হয় যে সম্পূর্ণভাবে নিজেকে নিজের গুরুর শ্রীচরণে সমর্পিত করে দেয়। তাই আপনার ওই ভরসার উপর বিশ্বাস করে আজ আমি আপনার কাছে আমার অধিকার চাইছি। গুরুদেব, এই সময় আমি ধর্ম সংকটে পড়েছি, আমার ধর্মের রক্ষা করুন। না পুত্রী, আমি তোমার ধর্মের রক্ষা করতে পারবো না। কেন? কারণ প্রত্যেক প্রাণীকে নিজের ধর্মের রক্ষা নিজেকেই করতে হয়। কারণ ধর্মের পরিভাষা ব্যক্তিগত হয়। সুতরাং হতে পারে যা তুমি নিজের ধর্ম বলে মনে করছো সেটা আমার ঠিক নাও মনে হতে পারে, মর্যাদা প্রতিকূল মনে হতে পারে। সেজন্যই যেটাকে তুমি নিজের ধর্ম মনে করে নিয়েছো তার রক্ষা তো তোমায় স্বয়ং নিজেকেই করতে হবে। হ্যাঁ, যদি সেই কথাটা আমার উচিত মনে হয়, তোমার ক্ষেত্রে সেটা উপকৃত মনে হবে, মর্যাদার অনুকূল মনে হবে, তখন অবশ্যই আমার কর্তব্য হবে তাতে তোমায় সাহায্য করা। আর এই সাহায্য শুধু মৌখিক হবে না, বরং প্রয়োজন হলে তাহলে গুরু তোমার জন্য তরোয়ালও তুলে নিতে পারবে। তাহলে প্রথমে এটা বলো রাজকুমারী, যে এমন কোন ধর্ম যেটা রক্ষা করার জন্য তোমার সাহায্য চাই? গুরুদেব, নারীর অতি গুরুত্বপূর্ণ ধর্ম তো এটাই, স্ত্রীর ধর্ম। অর্থাৎ নারী যদি একবার কোনো পুরুষকে নিজের পতি বলে স্বীকার করে নেয়, তো পতিধর্ম এটা বলে, তাহলে সে কখনো অন্য কারোর কথা চিন্তাও করবে না, না নিজের মুখে অন্য কারো কথা বলে, আর নাই অন্য কারো স্পর্শ শরীরে নেয়। ঠিক বলেছি না? অবশ্যই, এটাই সর্বোত্তম ধর্ম।
এটা মর্যাদারও অনুকূল, তাই না? নিঃসন্দেহে মর্যাদার অনুকূল, কারণ সমাজ এবং শাস্ত্র দুটোতেই নারীকে নিজের স্বামীর চয়ন করার অধিকার দিয়েছে। হুম, তাই নারীর সেই অধিকারের রক্ষা করা সমাজের ধর্ম।